আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনায় রয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করতে কেন 3 দিন দেরি হয়েছিল। সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। শুরু করছি আজকের ভিডিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি যখন অসুস্থ হয়ে পড়েন তখন কয়েকজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও চলে যাব। হে আল্লাহর রাসূল, যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনাকে গোসল করাবে কে? আপনাকে কাফন পরাবে কে? নবীজি বললেন, আমার গোসল ও কাফন পরাবে আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবারের সদস্যরা। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জানাজাও কি আপনার পরিবারের সদস্যরা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতো হবে না। তোমাদের জানাজা যেভাবে হয়ে থাকে আমার জানাজা সেভাবে হবে না। একথা বলার পর সাহাবীদের চোখ থেকে পানি পড়তে লাগলো, তারা কাঁদতে লাগলেন। নবীজি বললেন, সাহাবীরা কান্না করো কেন? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব? কে আমাদের দেখবে? আমাদের অভিভাবক হবে কে? নবীজি বললেন, তোমাদের অভিভাবক হচ্ছে এখন স্বয়ং মহান আল্লাহ তাআলা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে শপথ করে দিলাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সালেম বিন ওয়াবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পর তিনি দেখলেন আল্লাহর নবী সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তেলাওয়াত করলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা আর তারই অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর রাসূল চলে গেছেন, এক সময় তো সব কিছুই চলে যাবে, আমরাও চলে যাব। তারপর মনে করলেন সেই আয়াতের কথা, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কারণ মৃত্যুর সময় যদি চলে আসে, যদি নির্ধারিত হয়ে যায়, এই সময়টা কেউ অতিক্রম করতে পারে না। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর পৌঁছানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে বললেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ইন্তিকাল করেছে, এইরকম কোন শব্দ যদি কেউ উচ্চারণ করে আমি ওমর তার গলা থেকে মাথা আলাদা করে ফেলবো। সাহাবীরা অবাক হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, ওমর, তুমি মাথা ঠান্ডা করো এবং বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। হে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছেন,
দুনিয়া ছেড়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া ছেড়ে চলে গেছেন। তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এতই ভালোবাসতেন যে মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজায় সেটা সহ্য হচ্ছিল না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়লেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা ঠান্ডা হলো। এখন প্রশ্ন হলো, নবীজিকে দাফন করতে কেন 3 দিন বিলম্ব করা হলো? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃতদের দাফন দ্রুত সম্পন্ন করো, বিলম্ব করো না। এরপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কেন বিলম্বিত হয়েছে? এর কারণ 3টি। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, কিছু কিছু মানুষ মনে করেছিল যে মূসা আলাইহিস সালাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবীও হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছেন, তিনি আবার ফিরে আসবেন। কোন কোন সাহাবী ও কোন কোন মানুষ নবীজিকে এতই ভালোবাসতেন, তাই তারা বিষয়টি এভাবে মনে করেছিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুল ভাঙালেন। আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হন নাই। আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের মধ্যে আর ফিরে আসবেন না, রহমতের নবী, মায়ার নবী। নাম্বার 2 এ রয়েছে দাফনের স্থান নির্দিষ্ট না থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবে কেরামের জানা ছিল না, ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, আবার কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক। মতবিরোধ তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে? 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কোনো সিদ্ধান্ত আসলো না। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নিজ মুখ থেকে আমি বলতে শুনেছি, আমার ইন্তেকালের পর তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হয়ে যাবে সেখানেই। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানে সমাহিত করার ব্যাপারে একমত হন। এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল, যার কারণে 2-3 দিন দেরি হয়েছে। নাম্বার 3 এ রয়েছে খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছতে বিলম্ব হওয়া। আল্লাহর নবীর দেহ মুবারক কাফন পরিয়ে সেখানে রাখা হলো। আলাদা আলাদা করে ফেরেশতারা জানাজার নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবে? কেউ বলছেন আবু বকর, আবার কেউ বলছেন উমর, আবার কেউ বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য বড় বড় সাহাবীরা সকলে এই দাবি উপস্থাপন করলেন। আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী ও সুদিনের সঙ্গী, তাই আল্লাহর নবীর ইন্তেকালের পরে একমাত্র আল্লাহর নবীর স্থলাভিষিক্তই হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্ধান্তে পৌঁছানোর পর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয়। এই 3টি কারণেই নবীজির দাফন কাফনে দেরি হয়েছিল। তবে নবীজির দাফন কাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদেরকে সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন।